বিকেলবেলা কোনো কাজ নেই, তাই পরে পরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ভাতিজা এসে ডাক দেয়, ভাতিজার কথা শুনে উঠে গেলাম এবং ভাতিজা বলতেছে কিশোরগঞ্জ যেতে হবে, তাই গাড়িতে উঠে পড়লাম। আজকে নাকি ভাতিজার জন্মদিন, তাই ভাতিজা আমাকে নাকি খাওয়াবে, তাই বলতেছে যে কিশোরগঞ্জ যেতে হবে, তাই ভাতিজার সাথে যাচ্ছিলাম। প্রথমে কাছারি পৌঁছালাম, তারপর আমরা কাছারিকে বিদায় জানিয়ে কিশোরগঞ্জের একটি ফুচকার হাউজে ঢুকে পড়লাম এবং এখানে ফুচকা অর্ডার করে ফুচকার জন্য অপেক্ষা করতে থাকলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ফুচকা দিচ্ছিলাম, তারপর ভাতিজা অনেক হাসি ফাজলামি করার পর দেখলাম যে আমাদেরকে ফুচকা দিয়ে গেল এবং দেখতেছি ভাতিজা সবার আগে ফুচকা খাওয়া শুরু করে দিল এবং ভাতিজা ফুচকা খাওয়া দেখে আইয়াম তো অবাক। তারপর আমিও খাওয়া শুরু করলাম এবং দুইজনে মিলে তাড়াতাড়ি ফুচকা শেষ করে ভাতিজা নাকি মাছের বাজারে যাবে, তাই আমরা মাছের বাজারের দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে আমরা মাছের বাজারে পৌঁছে গেলাম। প্রথমেই দেখতে পেলাম যে অনেক বড় বড় দুইটা পাঙ্গাস মাছ। তাদেরকে বিদায় জানিয়ে আমরা চলে গেলাম আর একটা দোকানে। এখানেও মাছ পছন্দ হলো না। তারপর একটা মাছের দোকানে মাছ পছন্দ হলো। আমরা দুইটা তেলাপিয়া মাছ দরদাম করে তেলাপিয়া মাছ দুটো নিয়ে নিলাম এবং মাছ নেওয়ার পর আমরা উঠে পড়লাম একটা হানিফ গাড়িতে। হানিফ গাড়ি যেভাবে আমাদেরকে বাড়িতে পৌঁছে দিল একদম চোখের পলকে। তারপর আমি আমার ভাতিজা রূপে বন্ধুকে আমি কি বললাম আপনারাই শুনুন। বন্ধু, সবে তো খাওয়াইলি, একটু ভাতটা তো খাওয়া। ধুর মিয়া।